আর হয়তো কয়েক বছর পর ছেলেমেয়েরা গল্পর বইতেই পড়বে গরুর গাড়ির কথা, কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটা প্রায় বিলুপ্তর পথে। গ্রাম অঞ্চলে এগুলো আগে অনেক দেখা গেলেও এখন প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। হ্যালো গাইজ, ইটস মি মোন অ্যান্ড টু ওয়েলকাম অন নিউ ভ্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কাজ করার ছোট্ট একটা মুহূর্ত। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আমাদের ধানের জমিতে অনেক জল জমেছিল, সেজন্য ধানগুলো ভিজে গিয়েছিল। সে ধানগুলো আমরা মাঠের মধ্যে মেরে রেখে গিয়েছিলাম খড়গুলোকে। তো সে খড়গুলো নিতেই আজকে এসছি আমরা গরুর গাড়ি নিয়ে। গরুর গাড়ি নিয়ে আসার একটাই কারণ, এটা চাষের জমির অতটা ক্ষতি করে না। আর দেখতেই পাচ্ছেন মাঠে এখন ভরা ফসল, কোথাও কলাইয়ের জমি, কোথাও ধানের জমি। তো সেগুলো যেন খুব একটা ক্ষতি না হয়, সেজন্য আমরা গরুর গাড়িতে এসেছি। কারণ গরুর গাড়ির চাকাগুলো অনেক সীমিত, আর পশু জমিতে হাঁটলে অতটাও ক্ষতি হয় না। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা অলরেডি লোড করে ফেলেছি এই যে খড়গুলোকে। এবার আমরা সোজা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন মোষের গাড়ি, এটা যদিও গরুর গাড়ি বলা আমার ভুল হয়েছে, এগুলোকে মোষ বলে, সবাই তো জানেন। তো এটা হচ্ছে মোষের গাড়ি। মোষের গাড়িতে করে